গভীর রাত, চারদিকে নীরবতা, সবাই ঘুমে অচেতন, কিন্তু হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাহাজ্জুদের নামাজ শেষে মোনাজাতে মশগুল। এমন সময় দূর পাহাড় থেকে এক ভয়ঙ্কর সিংহের গর্জন ভেসে এল। গর্জনের তীব্রতায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মনে অজানা আশঙ্কা জাগল। পাহাড়ের ওপারে এক জঙ্গলে হিংস্র প্রাণীর ভয় ছিল, তাই রাতে কেউ ওদিকে যেত না। সেই জঙ্গলের ওপারে এক জীর্ণ কুঁড়ে ঘরে বাস করতেন এক অসহায় বিধবা নারী, যিনি দুদিন ধরে উপোস ছিলেন। পরদিন সকালে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছিলেন। দরজার কাছে পৌঁছতেই তিনি শুনতে পেলেন রাসূল সাহাবীদের বলছেন, পাহাড়ের ওপারে জঙ্গলের ধারে এক বিধবা মহিলা আছেন, যার স্বামী শহীদ হয়েছেন। তিনি দুদিন ধরে ক্ষুধার্ত, আমাদের উচিত তার কাছে খাবার পৌঁছে দেওয়া। সাহাবীরা যেতে রাজি হলেও জঙ্গলের হিংস্র প্রাণীর ভয়ে শঙ্কা প্রকাশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়ের কিছু নেই, হিংস্র প্রাণীরাও আল্লাহর সৃষ্টি এবং তারা আল্লাহর জিকির করে। এই কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আর ঘরে ঢুকলেন না। তিনি ফিরে গিয়ে নিজের হাতে দুটি রুটি বানালেন এবং কিছু খেজুর নিয়ে রওনা হলেন। পথে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তাকে সতর্ক করে বললেন, তুমি একা কিভাবে ওই ভয়ঙ্কর জঙ্গলে যাবে? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে জবাব দিলেন, আল্লাহর হুকুম পালনে বের হয়েছি, আল্লাহই আমাকে হেফাজত করবেন। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জঙ্গলে প্রবেশ করলেন। হঠাৎ অনুভব করলেন কেউ তার পিছু নিয়েছে। পেছনে তাকিয়ে দেখলেন একটি বিশাল সিংহ। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভয় না পেয়ে সিংহকে বললেন, হে জঙ্গলের সিংহ, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও। আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন, কিন্তু আমি আল্লাহর হুকুমে এক ক্ষুধার্তকে খাবার দিতে যাচ্ছি, পারলে আমাকে হেফাজত করো। আশ্চর্যজনকভাবে সিংহটি মাথা নিচু করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পায়ের কাছে বসে পড়ল এবং মানুষের ভাষায় বলল, হে জান্নাতের নারীদের সর্দার, আমার সালাম গ্রহণ করুন। আমি আপনার ক্ষতি করতে আসিনি, বরং আপনার নিরাপত্তার জন্য এসেছি। এরপর সিংহটি তাকে পথ দেখিয়ে বিধবা মহিলার কুঁড়ে ঘর পর্যন্ত নিয়ে গেল। বিধবা মহিলা খাবার পেয়ে কেঁদে ফেললেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহার জন্য দোয়া করলেন। ফেরার পথে এক মেষপালক সিংহটিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে হাঁটতে দেখে অবাক হয়ে গেল। মেষপালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এই অলৌকিক ঘটনা বর্ণনা করে ইসলাম গ্রহণ করল।